দিনটা ছিল 15ই ডিসেম্বর 2023-এর বিয়ের ডেট বলতে এটাই শেষ ছিল। আর এতেই যেন সবার মাথায় বাজ পড়ে গিয়েছিল, যেন এই বছর বিয়ে না করলে তাদের আর বিয়েই হবে না। তাই সমস্ত পৃথিবীর অধিকাংশ মানুষই এই ডেটটাই বেছে নিয়েছিল তাদের বিয়ের জন্য। আরে বাবা, কি হতো একটা বছর পিছিয়ে যেত তো আমার তো দুটো বিয়ে বাড়ি খাওয়া হতো, তাই না? কিন্তু কি আর করবো বলো, কিছু করার নেই। আমারও ওই দিনকে দুটো বিয়ে বাড়ি পড়ে গিয়েছিল, তাই দুটোতে তো যাওয়া হয়নি, একটাই গিয়েছিলাম, সেই জন্য মনে একটু কষ্ট ছিল। তো যাই হোক, বাদ দাও, এখন চলে এসেছি বিয়ে বাড়ি। ও সরি, তোমাদের সাথে তো আমি ইন্ট্রোই দিইনি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে মেন পার্ট যেটা হচ্ছে বিয়ে বাড়ির মেনু। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে বিয়ে বাড়ির মেনুতে কি কি ছিল। আরে আরে দেখাবো, দাঁড়া, মেনু দেখাবো। তার আগে যার বিয়েতে খেতে এসেছি তাকে তো একটু দেখাতে হবে, তাই না? নাহলে তো খারাপ হবে। তো এই হচ্ছে বিয়ের কোণে, এখানে দেখো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে। এরপর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের বিয়ে বাড়িতে কি কি ছিল। তো ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, লেবু, ফিশ কাটলেট, রুমালি রুটি, চানা পনির, আলু চিপস, সাদা ভাত, ভেজ ডাল, মিক্স ভেজ, কাতলা কারি, মাটন, চিকেন, মাছ অ্যান্ড ফুড চাটনি, পাঁপড়, মিষ্টি, পান, আর সব শেষে ছিল ধন্যবাদ। তো আমার মেনু বলতে বলতে চলে এসেছে এখন পাতা অ্যান্ড টিস্যু। তারপর দিয়ে চলে গেছিল আমাদের লেবু অ্যান্ড স্যালাড। একটা প্রবলেম হয়েছে আমার, কারণ কি আমরা যখনই যাই, মানে আমি, মা, অনু যখনই কোথাও যাই, অনু আমার ঠিক সামনেটাই বসে। তো আজকে ব্যাপারটা উল্টো হয়েছে, আমার পাশে এসে বসেছে, তাই আর সে মানে ক্যামেরা ধরতে পারেনি, আমাকে এক হাতে ধরতে হয়েছে অ্যান্ড খেতে হয়েছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে চলে এসেছে, বলেই দিলাম, স্যালাড চলে এসেছে। তারপর চলে এসেছিল ফিশ কাটলেট, যেটা একদম গরম ছিল, খুব টেস্টি ছিল। আর চলে এসেছে এখন কাসুন্দি। আমি কাসুন্দি খাই না, তাও মানে বলতে ভুলে গেছি যে আমাকে দেবে না। তো যাই হোক, দিয়ে চলে গেছে। তারপর চলে এসেছে রুমালি রুটি, এই যে দেখো, আর তার সাথে চলে এসেছে চানা পনির। তো এখানে আমি এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। রুটি দেওয়ার সাথে সাথে চলে এসেছিল স্ট্রিম রাইস, আর সেটা দেখে অনুর এক্সপ্রেশনটা দেখো জাস্ট। কারণ কি রুটি তো শেষ হয়নি, মানে হাতে দিইনি, তখনই ভাত চলে এসেছে। তো কি আর করা যাবে, রুটিটা এক সাইডে রেখে এখন ভাতই খাই, কারণ ভাত আমার ফেভারিট। তো এখন চলে এসেছে স্ট্রিম রাইস, ডাল অ্যান্ড আলু চিপস, যেটা আমার খুব পছন্দের, তোমরা অনেকেই জানো। তো তারপর এসেছিল মিক্স ভেজ, যেটা আমি নিইনি, কারণ এত এত সব হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ আমার পাতা এখনই পুরো ফুল হয়ে গেছে, আর আমি নেব কোথায়? আর সবজি যেহেতু আমি খাই না, তাই ওটা আমি আর নিলাম না। তো এখন আমি ডাল দিয়ে আর আলু চিপস দিয়ে ভাতটা খাচ্ছি। তারপর আসলো কাতলা কালিয়া, কাতলা মাছের একটা বড় পেটি, দেখতে পাচ্ছ, বিগ সাইজ। সবকটা রান্না খুবই টেস্টি ছিল, আর মাছের কালিয়াটা তো ওয়াও, খুবই সুন্দর অ্যান্ড মানে গরম যেহেতু, তো সব খাবারগুলো খুবই টেস্টি লাগছিল। তারপর আমার ভাত শেষ হয়ে গিয়েছিল, তারপর আমি নিয়েছিলাম এক হাতা ভাত। তারপরেই চলে আসলো গরমা গরম একদম লাল লাল চিকেন, আর মাটনও ছিল, বাট আমি মাটন খাই না, তাই ওটা স্কিপ করে আমি চিকেনই নিলাম, কারণ আমার চিকেন ফেভারিট। এই যে পড়ে গেছে এখন পাতে গরমা গরম চিকেন কষা, আর চিকেনের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি ছিল। আর আমি এখানে একটা বড় সাইজের চিকেন নিয়ে চ্যালেঞ্জ করছিলাম সবাইকে যে আমি পুরো পিসটা একেবারে মুখে নিয়ে খেয়ে নেবো, বাট আমার দ্বারাই হয়নি, আমি পারছিলাম না। বললাম রেখে দিয়ে বাবা, বিয়ে বাড়িতে এসেছি খেতে, কোথায় কি গলায় টলায় আটকে যাবে, শেষে আমাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে বর বউ ছেড়ে। তো রেখে দিলাম, বাদ দাও, আমার একটু একটু করে খাওয়াটাই দরকার। তো এই যে আমি এখন চিকেন দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। তো বিয়ে বাড়িতে প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি ছিল, আর সত্যি কথা বলতে খাবারগুলো সত্যি খুবই গরম ছিল। শীতকালে বিয়ে বাড়ি মানে সবাই চাইবে খাবারগুলো যাতে গরম হয়, তো খাবারগুলো সত্যি গরম ছিল আর খুবই টেস্টি ছিল। ভাতের সাথে যেসব আইটেমগুলো ছিল সবকিছুই চলে এসেছে আমাদের পাতে। তো এরপর শুধু কবজি ডুবিয়ে খাবার পালা।
2023-এর 15 ডিসেম্বর জাতীয় বিবাহ দিবস বলে এখন লোক পালন করছে। এই সেদিন আগে আমি একটা ফেসবুক পোস্টে দেখলাম, তো সত্যি ওই দিনকে সবাই এত বিয়ে করার মানে চাপে ছিল, সবাই ওই দিনকে বিয়ে করে নিয়েছে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে স্টার্টারে কি ছিল। তো বিয়েবাড়িতে প্রথমে ঢুকেই আমি নিয়েছিলাম ফুচকা আর কফি আর চিকেন পকোড়া, তো যেটা আমি ভিডিও করতেও ভুলে গেছি আর মানে ভিডিও শুরুতেও বলতে ভুলে গেছি, তাই খেতে খেতে মনে পড়লো, তাই বলে দিলাম তোমাদেরকে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে আমাদের সাথে এমন কিছু ঘটে যেখানে আমরা না হেসে থাকতে পারি না। মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে খেতে বসে আমরা হি হা হা করতেই হবে, মানে দাঁত আমাদেরকে বের করতেই হবে। তো এই যে আমি আর অনু কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম খেতে খেতে। এরপর চলে এসেছিল ফ্রুট চাটনি। এই যে দেখো এখন ফ্রুট চাটনি পড়ে গেছে আমাদের পাতে, আর এই হচ্ছে আমার পাতার অবস্থা। পুরো পাতা সব মানে খাবারে ভর্তি, কোনো জিনিসটাই আমি সম্পূর্ণভাবে খেতে পারিনি। চাটনির পর চলে এসেছিল আমাদের পাতে পাঁপড়। তো পাঁপড় আর চাটনি কতটা ভালো লাগে তোমরা তো অবশ্যই জানো, আর আমার মতো চাটনি আর পাঁপড় দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দিয়েছিল রসমালাই, মানে মিষ্টির দু রকম আইটেম ছিল, একটা রসমালাই আর এমনি রসগোল্লা। তো রসগোল্লাটা আমি স্কিপ করলাম, তো এখন আমি রসমালাই খাচ্ছি। তো খেতে খেতে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো এত কিছু খাওয়ার পর কিছু তো হজম করতে লাগবে, তাই না? তো চলে এসেছিল এরপর পান। তো এই যে আমাকে এখন পান দিয়ে চলে গেছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর চলো এরপর কি হয়েছিল সেটা তোমরা এই যে দেখেই নিলে। আমার মিষ্টি পড়ে গিয়েছিল, তা আবার অনুর গায়ে, যেটা দেখে আমার হাসি, এখন আমি মানে ভয়েস ওভার করছি এখনই আমার হাসি পাচ্ছে। তো সেই সময়টা আমার এত হাসি পাচ্ছিল, নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, একটু জল খেয়ে শান্ত হয়েছিলাম। তো এই ছিল আজকে বিয়েবাড়ি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতন টাটা।